বাংলাদেশ ক্রিকেটে এখন একটা আলোচিত প্রশ্ন, লিটন দাস না শান্ত, কে হবেন ভবিষ্যতে স্থায়ী অধিনায়ক? দুইজনেই তরুণ, ট্যালেন্টেড এবং দুজনকেই অধিনায়ক হিসেবে দেখা গেছে মাঠে। কিন্তু সংখ্যাগুলো কি বলছে? আজকের ভিডিওতে চলুন পরিসংখ্যান দিয়ে বিচার করি কে এগিয়ে। প্রথমে দেখি ওয়ানডে ফরম্যাট। লিটন দাস নেতৃত্ব দিয়েছেন 5টি ওয়ানডে ম্যাচে, জয় এসেছে 3টি, হার 2টি। অন্যদিকে নাজমুল হোসাইন শান্ত নেতৃত্ব দিয়েছেন 4টি ওয়ানডে ম্যাচে, যেখানে জয় 2টি, হার 1টি। তবে ওয়ানডেতে দুজনেরই ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা এখনও সীমিত, তবু জয়ের হার খুব কাছাকাছি। টি-20 ক্রিকেটে শান্ত নেতৃত্ব দিয়েছেন 24টি ম্যাচে, জয় পেয়েছেন 10টি, হার 13টি, আর একটি ম্যাচ হয়তো বাতিল বা টাই হয়েছে। অন্যদিকে লিটন দাস নেতৃত্ব দিয়েছেন মাত্র 4টি টি-20 ম্যাচে, তার অধীনে জয় এসেছে 3টি ম্যাচে, হার মাত্র 1টি। সোজা ভাষায় লিটনের সাফল্যের হার অনেক বেশি, তবে ম্যাচ সংখ্যা অনেক কম। এখন আসি টেস্ট ক্রিকেটে। এখানে নেতৃত্ব দিয়েছেন কেবল শান্ত। 14টি টেস্ট ম্যাচে তার অধীনে বাংলাদেশ জিতেছে প্রায় 28.57% ম্যাচ, যা বাংলাদেশ ইতিহাসে অন্যতম সেরা। অথচ এই দায়িত্বের পাশাপাশি তার ব্যাট হাতেও গড় ছিল 36.24, যা একজন অধিনায়কের জন্য প্রশংসনীয়। শান্তর নেতৃত্বে ফিল্ডিং সাজানো, রোটেশন আর দলের মনোভাব অনেকটাই পজিটিভ ছিল। বিশেষ করে 2023 সালের এশিয়ান গেমসে বাংলাদেশকে সোনা জেতানো ছিল শান্তর অধিনায়ত্বের বড় এক মাইল ফলক। অন্যদিকে লিটনের নেতৃত্বে এখনও বড় সিরিজের পরীক্ষা আসেনি, তবে মোহাম্মদ সালাউদ্দিনের মতো কোচরাও বলছেন লিটনের মধ্যে ভালো ক্যাপ্টেন হওয়ার সব গুণ আছে। তো বন্ধুরা, সব মিলিয়ে যদি পরিসংখ্যান দেখি, টেস্ট ও লম্বা মেয়াদে নেতৃত্বে শান্ত এগিয়ে, টি-20 ও সংক্ষিপ্ত নেতৃত্বে লিটন সফল। তবে শান্তের ম্যাচ সংখ্যা অনেক বেশি আর লিটনের জয়ের হার বেশি। সুতরাং বলা যায় দুজনই সম্ভাবনাময়, তবে ফরম্যাট অনুযায়ী পার্থক্য রয়েছে অনেক। এখন সময়ই ঠিক করে দেবে কে হবে বাংলাদেশের ভবিষ্যৎ সফল অধিনায়ক। আপনার মতে কে এগিয়ে, লিটন না শান্ত? নাম কমেন্টে লিখে জানান। আর এমন তথ্য নির্ভর ক্রিকেট বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।